যে চ্যাপ্টারটা আমাদের শুরু হবে, এই চ্যাপ্টারটা গত মাসে যারা জয়েন করেছো আমাদের সাথে, অর্থাৎ জানুয়ারি মাসে যারা আমাদের সাথে জয়েন করেছো কোচিং এ, তাদের জন্য এটা সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে? এখন যারা এই মাসে নতুন জয়েন করেছো, অনেকেই হয়তো বা আছো যারা একদম নতুন এই মাসে জয়েন করেছো, তাদের উদ্দেশ্যে বলি এটা কিন্তু তোমাদের জন্য প্রথম চ্যাপ্টার। এখন তোমাদের এরকম কোনো কনসার্ন হওয়ার কিছু নাই যে ভাই গত মাসে এক চ্যাপ্টার হয়ে গেছে আমরা তো পিছাই গেলাম, না এরকম না। আমাদের সিস্টেম হচ্ছে তুমি যেখান থেকে শুরু করেছো এটা তোমার জন্য ফার্স্ট, এবং যেটা তুমি তুমি যেটা তোমার পিছনে যেটা থেকে গেছে, পিছনে যেটা তুমি ফেলে আসছো, এটা তোমার প্রয়োজন মানে এই মুহূর্তে না, এটা আমরা সামনে তোমাদের এটা যখন আবার রিপিট হবে তখন তোমরা এটা আবার পাবা। ঠিক আছে? সো এইটা যেটা আমরা এখন শুরু করব সেটা আমরা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হিসেবেই তোমাদের বিবেচনা করা হবে। ওকে? সো এখানে অনেক ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছো, অনেক ইয়ারেরও আছো। সো আমি যদি বলি এটা, আমি এটা নিয়ে খুব বেশি সাবজেক্ট নিয়ে, যেহেতু আমাদের গত মাসে এটা নিয়ে কথা হয়েছিল, গত মাসে যখন আমরা ক্লাস করেছি টাইম ডেভেলপমেন্ট, তখন আমরা চ্যাপ্টার রিলেটেড কথা বলেছিলাম। সো এখন আমরা সেটাতে যাব না। আমরা যদি বলি যে এটা ফাইন্যান্স বা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার, লিভারেজ, আমরা যে চ্যাপ্টারটা আজকে করব, লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের ফাইন্যান্স বা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যাদের যাদের ফাইন্যান্স আছে, আচ্ছা দেখো এটা জিনিস খেয়াল করো, তোমাদের সবাইকে তোমরা এই যে ক্লাসের, আজকে ক্লাসের রুটিনটা বা আজকে ক্লাসের শিডিউলটা কোথায় পেয়েছো, আমাকে একটু কেউ বলতে পারবো আজকে ক্লাসের শিডিউলটা বা রুটিনটা কোথায় পেয়েছো? তোমরা ফেসবুক গ্রুপে নাকি? ফেসবুকের ফেব্রুয়ারি গ্রুপে। ফেসবুকের ফেব্রুয়ারি গ্রুপে তো আমি বলবো যে আমার মনে হয় এখানে সবাই গ্রুপে জয়েন আছো। তো যখন তোমরা শিডিউলটা দেখবা, হুম, যখন তোমরা শিডিউলটা দেখবা তখন অবশ্যই দেখবা শিডিউলে উল্লেখ করে দেওয়া থাকে। হুম, উল্লেখ করে দেওয়া থাকে, কি উল্লেখ করে দেওয়া থাকে? যে মনে করো এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই ক্লাস, যেমন আমি তোমাদের যদি একটু শেয়ার দিই, এটা একটু খেয়াল করো। এখানে যে তানভীর ভাইয়া আহ নক দিয়েছে, এখানে যে তানভীর ভাইটা পোস্ট করেছে 2025 সেকেন্ড ইয়ার সেভেন কলেজ বা যাই হোক আর কি, সেভেন কলেজের গ্রুপে। দেখো এখানে লিখে দিয়েছে কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাদের জন্য আজকে সেকেন্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, তারপরে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে। ঠিক আছে? সো তারপরে এই যে দেখো আহ ফরহাদ ভাইয়া, এটা না, এটা হচ্ছে কতদিনের রুটিন। তারপরে এই যে দেখো এখানে আরো কিছু আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। সো তোমরা যখন শিডিউলটা দেখবা, এই যে যেমন দেখো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেভেন কলেজ, যে কোন ডিপার্টমেন্ট, এটা একটাই ডিপার্টমেন্ট এখানে আছে। সো এখানে হচ্ছে, এখানে সব ডিপার্টমেন্ট যাদের ফাইন্যান্স সাবজেক্ট আছে তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কি চ্যাপ্টার। সো যখন তোমরা শিডিউলটা দেখবা, হ্যাঁ, শিডিউলটা যখন তোমরা দেখবা তখন তোমরা কি করবা, এই জিনিসগুলো যে কোন ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে এখন, কোন সাবজেক্টের ক্লাস, ওখানে কিন্তু ডিটেইলস লেখা থাকে, সাবজেক্টের নাম, চ্যাপ্টারের নাম। সো তোমরা এটা একটু কাইন্ডলি আর একটু কেয়ারফুলি দেখবা, দেখলে তাহলে দেখবা তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ এখানে অনেক ডিপার্টমেন্ট, কিন্তু এখানে আমরা কিন্তু মার্চ করে ক্লাস নিই, কারণ দেখো তোমার এই লিভারের চ্যাপ্টারটা, ফাইন্যান্স কিন্তু শুধুমাত্র ফার্স্ট ইয়ারের না, ফাইন্যান্স কিন্তু ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে। হ্যাঁ, এবং এই লিভারের চ্যাপ্টারটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার না, ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারেও কিছু কিছু ডিপার্টমেন্টে আছে, এমনকি ফোর্থ ইয়ারেও কিন্তু এটা আছে কিছু কিছু ডিপার্টমেন্টে। সো এখন এই জন্য আমি কিন্তু স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না যে এই চ্যাপ্টারটা কাদের জন্য হ্যাঁ। সো আমরা কিন্তু এরকম ভাবে মার্চ করে ক্লাস নিতে হয়, কারণ যেহেতু একই চ্যাপ্টার, তোমারও আছে, মনে করো তুমি ফার্স্ট ইয়ারে পড়ো তোমারও আছে, থার্ড ইয়ারে তোমার এক আপু পড়ে তারও আছে। এখন আমরা কি আলাদা আলাদা ভাবে কি একই জিনিস কি আমরা আলাদাভাবে দুইটা ক্লাস নিব? তোমরা হলে তোমরাও করতে না, এটা একসাথে করে নেওয়া হবে, যেহেতু টপিক সবই সেম, হুবহু সেম। সো আমরা এই জন্য চ্যাপ্টারটাকে ফোকাস করি। হ্যাঁ, তো যাদের ফাইন্যান্স সাবজেক্টটা আছে তাদের এই চ্যাপ্টার আছে, এবং এই চ্যাপ্টার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, যে চ্যাপ্টার তোমার আছে কিনা, লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার, একটু কাইন্ডলি ফরহাদ ভাইয়াকে নক দিবা যে ভাইয়া আমি কনফিউজড, এই চ্যাপ্টার আমাদের আছে কিনা। সো
এইটা একটু ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিবা, তাহলে দেখবা ভাইয়া ক্লিয়ার করে দিবে তোমাদেরকে, ওকে? আর আমার মনে হয় প্রতিটা গ্রুপে ফরহাদ ভাই একটা সিলেবাস দিয়ে দিয়েছে, সিলেবাসে তোমাদের কোন কোন চ্যাপ্টার তোমাদের আছে, কোন কোন চ্যাপ্টার তোমাদের নাই, বা কোন কোন চ্যাপ্টার কতটা, এটা তোমাদের একটা খুব সম্ভবত একটা পোস্ট তোমাদেরকে দিয়ে দিবে, বা দিয়ে দিলে দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা শুরু করি তাহলে। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। সো ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা মনে করো, এই চ্যাপ্টারটা মনে করো হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক ভাস্ট একটা বড় চ্যাপ্টার। মানে কি বলবো, এটা বলা যায় কি শুধুমাত্র ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যেই প্রায় 40টা ম্যাথ আছে। আমাদের যে অ্যাকচুয়াল ক্যাপিটাল স্ট্রাকচারের যে শিট, যেটা আমরা থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে করাই, এটাই প্রায় 40টা ম্যাথ, 36-37টার মতো ম্যাথ এখানে আছে। সো এই ম্যাথগুলো, সো আমাদের এইখানে ক্যাপিটাল স্ট্রাকচার ওই ওই ম্যাথগুলো কিন্তু এখানে করা লাগে না। অত অত ক্যাপিটাল স্ট্রাকচারে বেসিক দু একটা ম্যাথ আমরা এখানে হয়তো ফেস করতে পারি, সেটা খুবই কম, একটা দুইটা তিনটা হয়তো ম্যাথ হতে পারে। কিন্তু এটা মূলত লিভারেজের মধ্যে, লিভারেজের মধ্যেই কিন্তু ক্যাপিটাল, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যেই কিন্তু লিভারেজটা ইনক্লুডেড। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারে ম্যাথ করতে গেলে কিন্তু আমরা লিভারেজকেও ফেস করি। সো যাই হোক, এটা আমাদের মূল চ্যাপ্টার হচ্ছে লিভারেজ, আর ক্যাপিটাল স্ট্রাকচারটা জাস্ট সাপোর্টিং, মানে কিছু ম্যাথ আর কি এখানে আসবে ক্যাপিটাল স্ট্রাকচারের। আর মূলত যে ক্যাপিটাল স্ট্রাকচারের চ্যাপ্টার, এটা সাধারণত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে আসে, এটা এখন নয়, তোমাদের ফার্স্ট ইয়ার এটা নাই, সেকেন্ড ইয়ারেও নাই মনে হয়। সো আমাদের মূল চ্যাপ্টারের নাম কি? লিভারেজ। হ্যাঁ, লিভারেজ কাকে বলে আমরা একটু সেটা দিয়ে শুরু করব। লিভারেজ, হোয়াট ইজ লিভারেজ? দেখো, এটা বাংলা সংজ্ঞা লেখা আছে এখানে, সংজ্ঞাটা কি বলছে? শেয়ার হোল্ডারদের ক্রয় বা সম্পদ বৃদ্ধির লক্ষ্যে, শেয়ার হোল্ডারদের ক্রয় বা সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এটা হবে স্থায়ী। আচ্ছা, সরি। হুম। সো শেয়ার হোল্ডারদের ক্রয় বা সম্পদ বৃদ্ধির লক্ষ্যে, শেয়ার হোল্ডার মানে কোম্পানির মালিকদের ক্রয় ক্ষমতা, মানে বিভিন্ন জিনিসপত্র ক্রয় এর, বা সম্পদ, যে সকল সম্পদ আছে সেটা স্থায়ী সম্পদ বা চলতি সম্পদ, এই সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মানে বাড়ানোর জন্য স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করার ক্ষমতাকে বলা হয় লিভারেজ। এখন এই স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বলতে আমরা কি বুঝি? স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বলতে সাধারণত আমরা ঋণকে বুঝি। কারণ স্থায়ী ব্যয় কেন? আচ্ছা দেখো, তোমরা, আমরা যদি কোনো ব্যাংক থেকে লোন গ্রহণ করি, ঋণ গ্রহণ করি, তোমরা একটু বলো তো আমাকে যে সেটার জন্য আমাদেরকে কি করতে হয়? একটু ওয়েট করো। সরি, আমি আনমিউট করে দিচ্ছি। আহ লোন যদি গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই লোনের বিপরীতে কি করতে হয় বলো তো? সুদ দিতে সুদ হয়। দিতে সুদ দিতে হয়। হ্যাঁ, লিভারেজ ইন বিজনেস একই, একই কথা। ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি হও, তাহলে তোমার এটা আছে, সেভেন কলেজ হলে নাই। আচ্ছা, আহ, এখন তার মানে সুদ দিতে হয়। আচ্ছা, এই সুদটা তুমি একটু চিন্তা করো তো, তোমার ব্যবসায় মনে করো 1 বছর লস হয়েছে, সাপোজ লস হয়েছে, এখন তুমি ব্যাংকে যে বললে যে স্যার আমার এই বছর ব্যবসায় লস হয়েছে, আমি আমার সুদ হচ্ছে 10,000 টাকা, আমি 9,000 টাকা দিব। ব্যাংক কি মেনে নিবে নাকি নিবে না বলো তো? আমাকে একটু ডিসকাউন্ট করেন স্যার প্লিজ, নিবে অনুরোধ না। করে, অনুরোধ করলে, মেনে আমার অনুরোধ নিবে লস না। করলেও হোক নিবে না? লাভ হোক যাই হোক, সুদ একটু নিবে, ভালো মানে করে, সুদ যা একটু ভালো আছে করে, নিবে। একটু ভালো করে যদি অনুরোধ করি তাও নিবে না কম? যদি মানে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। না, না। না আচ্ছা ভাইয়া। ঠিক আছে, কোনোভাবেই সম্ভব না, থ্যাংক ইউ। কোনোভাবেই সম্ভব না, তার মানে আচ্ছা এবার মনে করো কোন একটা বছর তোমার লাভ হয়েছে অনেক বেশি টাকা,
এবং ব্যাংক এসে বলতেছে, দেখো ভাই, তোমার তো অনেক টাকা লাভ হয়েছে, তাহলে আমাকে কিছু টাকা সুদ বাড়ায় দাও, 10,000 না, বেশি না, মাত্র 1,000 টাকা সুদ আমাকে বাড়ায় দাও। তো তুমি কি দিবা? দিব না। না। অ্যাবসলিউটলি নট। দিবা না, অ্যাবসলিউটলি দিবা না। তার মানে আমি কি বলতে পারি, এই যে সুদ, আচ্ছা সুদ আমাদের জন্য একটা ব্যয় বা খরচ, ইন্টারেস্ট কিন্তু একটা এক্সপেন্স, এটা কি জানি সবাই? জি ভাইয়া। হ্যাঁ। হুম। সো তাহলে এই যে ব্যয়টা, তার মানে তোমার ব্যবসায় লস হলেও সুদ কমতেছে না, ব্যবসা বেশি লাভ হলেও তোমার সুদ বাড়তেছে না, তার মানে এটা কি আমি বলতে পারি না স্থায়ী ব্যয়? জি হ্যাঁ, ভাইয়া বলতে বলতে পারো। পারি। স্থায়ী ব্যয়, তার মানে এই যে ব্যয়, স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, তাহলে কোনটা স্থায়ী ব্যয়যুক্ত তহবিল? হচ্ছে আমার ঋণ বা সুদ। আচ্ছা, একটু হুম। কথা বলি অফ দ্য রেকর্ড। এইটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, দেখি অনেকেই মেসেজে খুবই করতেছে। মেসেজ, এখন তোমরা এত কনফিউশনে পড়েছো কেন? কোনো সমস্যা আছে? একটু কথা বলো দেখি। বলো। আহ কে কি কথা বলছো দেখো, লিভারেজ ইন বিজনেস কি এটা? আমি কিন্তু এটা রিপ্লাই আমি একবার করছি, মাত্রই করলাম, লিভারেজ ইন বিজনেস, আর এটা সেম, এটা কিন্তু আমি বললাম। আচ্ছা যাই হোক, এটা কি সেকেন্ড কলেজের ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার? বলেন প্লিজ। আচ্ছা, তোমাদের ফারজানা ইসলামীটা আনমিউট করো তো, দেখি তোমার আমাদের সাথে একটু অ্যাকাউন্ট কথা বলি। ফার্স্ট ফারজানা ইসলাম, হ্যাঁ আপু, তুমি তুমি কোন গ্রুপে আছো? বিবিএ ফিশনের কোন গ্রুপে অ্যাড আছো একটু বলো তো, আমি ফেসবুকে? বা আমি রুটিনটা তো পেয়েছো কোথা ম্যানেজমেন্ট, থেকে? আমাকে তো ওই যে গ্রুপের মধ্যে অ্যাড করানো হয়েছে, ওখানেই আমি জয়েন হলাম আর কি, ফেসবুক গ্রুপ ফেসবুকে। থেকে রুটিন পেয়েছো না? জি। হুম। আচ্ছা, তুমি ম্যানেজমেন্ট, ওখানে কি তোমার গ্রুপ ওয়াইজ আলাদা করে দেওয়া আছে শিডিউল, মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই চ্যাপ্টার এই সাবজেক্টের ক্লাস, এরকম আলাদা করে দেওয়া আছে কিনা, যদি একটু মানে বিষয়টা ক্লিয়ার করো, আছে কিনা? না থাকলে বলো, আমি সেইভাবে তাহলে বলবো ভাইয়াকে করে দিতে এটা। আচ্ছা, হয়তো আছে, আমি আসলে নোটিস করে নেই, ওটা না, কিন্তু আচ্ছা আমি শোনো তো আমি বলি, ম্যানেজমেন্টে। আমি বলি শোনো শোনো, এটা আমি তোমাকে করি না, কারণ কি আমি তোমাকে এটাই ওই জন্য বলি না, আমি বলছি এই কারণে যে আমি একটা গ্রুপে দেখলাম যে ওটা ভাইয়া করে নাই, মেনশন করে নাই আর কি, হ্যাঁ, ডিপার্টমেন্টটা, ঠিক আছে, একটু এই জিনিসটা দেখবা, প্রথম কাজ হচ্ছে এটা। এবার যদি বলি সেটা হচ্ছে, তুমি ওভারঅলি যদি বলি, ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার তোমার এই চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? আমার মনে হয় তুমি তোমার জি। উত্তর পেয়েছো, যদি সেভেন কলেজ হও। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে ফার্স্ট ইয়ার ন্যাশনালের তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফাইন্যান্স সাবজেক্টটাই তো নাই, সো সেটা প্রশ্ন আসে না। আচ্ছা, আর কি যেন, আর কি প্রশ্ন, নিউ এনিউ ডিপার্টমেন্টে কি লিভারেজের রিস্ক চ্যাপ্টার আছে? লিভারেজ ন্যাশনাল এনিউ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে এটা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টার আছে। রিস্কের কথা আমি জানি না, রিস্ক চ্যাপ্টার আমি করাচ্ছি না, প্লিজ এরকম প্রশ্ন করো না প্লিজ। ক্যাপিটালিস্ট, হ্যাঁ, করতে হবে এটা, করতে হবে। আচ্ছা, তাহলে এই সিলেবাস নিয়ে আর কার কি প্রশ্ন আছে বলো, একটু রিপ্লাই করি আমি। সিলেবাস নিয়ে এবার ভাই আমার আছে কিনা, কারণ এটা এই যে আমি ব্যাট করাচ্ছি, এটা খুবই আমার কাছে একটু লাগছে, উইয়ার্ড লাগছে, অনেকে কনফিউজড এখনো। আমার তো কনফিউজ থাকলে বলো, আমি ক্লিয়ার করবো, নো প্রবলেম অ্যাট অল। আমি যতটুকু জানি, না পারলে আমি বলে দিব যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে। আর কারো কোনো সমস্যা আছে কিনা সিলেবাস নিয়ে? কোন স্যার, আমার ডিপার্টমেন্টের জন্য কথাটা পাইতেছি না। ইম্পর্টেন্ট, এটার একটা চার্ট দিলে ভালো হতো। এটা ফরহাদ ভাইয়া করে দিয়েছে, দেখবা, এটা ফরহাদ ভাইয়ের কাছে চাইবা, গ্রুপে দিয়ে দিবে আশা করি। শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে চ্যাপ্টারগুলো প্রথম দিকে করানো হয়, যেমন গত মাসে আমরা করাইছি কোনটা, টাইম ভ্যালু অফ মানি, লিভারেজ, এই চ্যাপ্টারগুলো, আমরা যে চ্যাপ্টারগুলো কম গুরুত্বপূর্ণ, এটা আমরা করার আগে বলে দিই। হুম। যেখান থেকে ম্যাথ কম আসে এটা তোমাদের করানো হচ্ছে। সো যে চ্যাপ্টারগুলো প্রথম দিকে করানো হয় কখনোই, মানে এটা কল্পনাও করবা না যে এটা একটু কম গুরুত্বপূর্ণ, 100% এখান থেকে ম্যাথ আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথম দিকের চ্যাপ্টারগুলো 100% ইম্পর্টেন্ট থাকে, ওকে? সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। একটা প্রশ্ন হ্যাঁ, তবে করবো হুম, স্যার, বলো। করব প্রশ্ন। স্যার, আমার বইয়ে লেখা আছে যে ক্যাপিটাল একটু ওয়েট করো, একটু স্ট্রাকচার ওয়েট করো, একটু ডিসিশন। ওয়েট করো। হুম, কি প্রশ্ন বলো? স্যার, আমি হচ্ছে একটা এরকম একটা লেখা পাইছি, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। স্যার, এটা কি এই চ্যাপ্টার? কোন ইয়ার কোন ডিপার্টমেন্ট তুমি? আমি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, এনইউ, কোন কলেজ? ন্যাশনাল না সেভেন কলেজ? ন্যাশনাল ভার্সিটি। ন্যাশনাল ভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি। একটু ওয়েট করো তোমরা, আমি 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে।
আচ্ছা, আমাকে শোনা যায়? শোনা যায়? হ্যালো? থ্যাংক ইউ। আচ্ছা, আহ, দেখো, এই যে তিনটা ডিপার্টমেন্ট, আমি এই যে তিনটা লিখছি, তিনটা লাইন, দেখো তুমি এর মধ্যে পড়ো কিনা। আমার মনে হয় এতটুকু বুঝবা তোমরা, হ্যাঁ? আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, প্লিজ। এর বাইরে যাদের আছো তারা, তাদের নাই এটা। হুম। এর এনিও বাইরে ফার্স্ট আমার ইয়ার মনে, অ্যাকাউন্টিং তো আছে। ভাই ভাইয়া সেকেন্ড ইয়ার মার্কেটিং দুইবার লিখছেন কেন? ওখানে কি ম্যানেজমেন্ট হবে? সেকেন্ড ইয়ার কই? ওই যে সেকেন্ড ইয়ার মার্কেটিং, তারপর নিচে আবার লিখছেন এনইউ সেকেন্ড ইয়ার মার্কেটিং। এটা ন্যাশনাল ইউনিভার্সিটির 7 কলেজ। আচ্ছা, মার্কেটিং দের আছে ন্যাশনালের, ম্যানেজমেন্টের নাই। ভাইয়া ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের আছে তো, এটা এনইউর। আমিও তো জানি যে এটা তাহলে আমাদের ফরহাদ ভাইয়ের আছে। সাথে একটু যোগাযোগ না, করো, আমাকে ফরহাদ ভাই নিউজ দিলো। একটু ফরহাদ ভাই, তুমি তাহলে ক্লাস করো, ক্লাসের শেষে যদি মনে হয় তোমার এই জন্য একটু বিষয়গুলো ফরহাদ ভাইয়ের সাথে একটু কথা বলে নাও। এটা ভাইয়া আমাকে এই লিস্টটা দিয়েছে, হ্যাঁ? তো তুমি ভাইয়া যদি এটা ভাইয়া মনে এটা হয় যে অ্যাকাউন্টিং এখানে গ্রুপের আমি আছে বলি না? শেষ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। কথা বলো না প্লিজ। এটা ফরহাদ ভাই আমাকে দিয়েছে, যদি তোমার মনে হয় যে ভাই এটা এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, একটু কাইন্ডলি ফরহাদ ভাইকে নক দিও ক্লাস শেষে, এখন না, হ্যাঁ? ভাইয়া আমাকে এটা দিয়েছে। সো তোমার যদি মনে হয় যে এখানে ভুল আছে, থাকতেই পারে। এটা ফরাদ, তুমি তোমার সিলেবাস ভালো জানবে আমাদের থেকে, হ্যাঁ? সো তোমার যদি মনে হয় যে তোমার আছে, তুমি ক্লাস করো আগে। প্রথমত, অলরেডি 26 মিনিট হয়ে গেছে, আমাদের 40 মিনিটের ক্লাস। তো আগে ক্লাসটা করো, তারপরে তুমি ভাইয়াকে নক দিয়ে বলো যে ভাই আমাদের তো আছে, সাইফুল ভাইকে বললেন বা সাইফুল ভাই বললো যে এটা সেকেন্ড ইয়ার ন্যাশনালে নাই। তো তাহলে কিরকম? ভাই এটা অ্যাকাউন্টিং গ্রুপে আছে না? সরি? সে আছে, আমিও তো পাইলাম যে ওই যে ওখানে যেটা লেখা অ্যাকাউন্টিং যে গ্রুপে ডিগ্রি অফ। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা আছে না? কোন ডিপার্টমেন্ট, কোন ইয়ার? অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের জন্য এটা আছে। আমি বলছি, এখন আমি তোমাদের একটু বলি। আমি ফরাদ ভাইয়াকে নক দিয়েছিলাম, ফরাদ ভাই সিলেবাস নিয়ে যেহেতু কাজ করে, তো উনি আমাকে বলছে এই ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা আছে, হ্যাঁ? এখন এর বাইরে যদি তোমার মনে হয় যে তোমার নাম এখানে নাই, তোমার সাথে ডিপার্টমেন্টের নাম নাই, বা তোমার মনে হচ্ছে আছে, ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমার কথাটা ক্লিয়ারলি, যে এখানে তোমার নাম নাই বা তোমার ডিপার্টমেন্টের নাম নাই। আমি বলতেছি যে তারা, কিন্তু তোমার মনে হচ্ছে, তোমার সিলেবাস দেখে মনে হচ্ছে না আমার ভাই এটা আছে, তাহলে ক্লাস করো তুমি। যেহেতু তোমার মনে হচ্ছে আছে, ক্লাসটা কন্টিনিউ করো, শেষ করে করে ভাইয়াকে একটু নক দিয়ে বা গ্রুপে একটু লেখালেখি করো যে ভাইয়া এটা আমাদের আছে কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? সাইফুল ভাইয়া বলছে যে ওনার যে লিখছে ওখানে বলছে নাই, বাট আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় বিষয়টা কারেক্টেড হয়ে যাবে আশা করি। সো আমরা ক্লাসে, লেটস ব্যাক টু দ্য ক্লাস। সো আমরা ক্লাসটা শেষ করি। সো আমি কোথায় ছিলাম, আমরা ভুলে গেছি। আমি বলছিলাম যে আমাদের স্থায়ী ব্যয়যুক্ত তহবিল তাহলে কোনটা? স্থায়ী ব্যয়যুক্ত তহবিল হচ্ছে ঋণ বা লোন। সো লোন কোনটা? এই লোনটাই হচ্ছে, সাধারণত আমরা এই লোনকেই আমরা লিভারেজ হিসেবে বিবেচনা করি। সো লিভারেজ বলতে আমরা সাধারণত, তাহলে এক কথা যদি বলি, লিভারেজ বলতে আমরা ঋণকে বোঝাই। এখন এই ঋণ গ্রহণ করার কিছু ক্রাইটেরিয়া আছে, এই লিভারেজের মধ্যেই আমরা সেই জিনিসগুলো সাধারণত, আমি তোমাকে যদি বলি যে এই লিভারেজের সংজ্ঞা এতটুকুই আমাদের জন্য মোটামুটি এনাফ। কারণ এখানে আমাদের এক্সপ্লেনেশনের কোনো একটা জরুরি এখানে আমাদের কাজ নাই। সো এতটুকু আমরা জাস্ট মনে রাখবো যে লিভারেজ কাকে বলে, যে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল বা ঋণ গ্রহণ করার ক্ষমতা বা ঋণ গ্রহণ করার যে ক্যাপাবিলিটি, এটাকে সাধারণত লিভারেজ হিসেবে বিবেচনা করে থাকি আমরা। সো লিভারেজ আমরা প্রকারভেদটাকে একটু দেখবো, আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আমি আজকে যেহেতু ম্যাথে যাবো না, সুতরাং তোমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা একটা আলোচনা বুঝে নিন। 3 প্রকার লিভারেজ আমাদের আছে। একটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, একটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর একটা হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। 3টা লিভারেজ আমাদের। সো
এটাকে বলা হয় পরিচালন লিভারেজ বলা হয়, এটাকে আর্থিক লিভারেজ বলা হয়, এটা হচ্ছে কম্বাইন বা সমন্বিত, দুইটার কম্বাইন, এই দুইটার কম্বাইনকে আমরা আর্থিক লিভারেজ বলে থাকি। সো এই তিনটা লিভারেজ, অর্থাৎ আমাদের এখানে এই লিভারেজের চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথে কিন্তু ম্যাক্সিমাম 80% ম্যাথই কিন্তু সূত্র বেসড, বা সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে তোমাকে, সেই সূত্র অনুযায়ী ম্যাথ করতে হবে, এরকম বিষয়টা। যেমন ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ডিওএল। কি বলি? ডিওএল। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজকে আমরা সংক্ষেপে সাধারণত বলি ডিএফএল। ডিগ্রি অফ টোটাল লিভারেজকে আমরা বলি ডিটিএল। হুম। সো এই তিনটা লিভারেজের কিন্তু আমাদের তিনটা সূত্র আছে, যখন আমাকে ক্যালকুলেট প্রশ্নই বলে, ক্যালকুলেট করতেই আমাকে বলবে যে ক্যালকুলেট ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বেরো করো, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ বেরো করো বা ডিএফএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ বেরো করো। আচ্ছা, সো এখন এই সূত্রগুলো বা এই পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদেরকে একটা ইনকাম স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে ফলো করতে হয়, মুখস্থ করা লাগে। সেই ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে এটা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বা এটা তোমাদের জন্য, এটা তোমাদের মুখস্থ করতে হবে একদম ঠোঁটের আগায় এনে। সো আমার মনে হয় তোমরা এটা পারবা, খুবই সহজ, এটা খুব বেশি কঠিন না। তো যদি আমি দেখাই, এটা দেখো একটু, যদি আমি পড়ি, দেখো ইনকাম স্টেটমেন্টটা একটু যদি আমি বলি, সেটা কি বলছি দেখো ফার্স্টে, এটা সবাই আমরা কিন্তু জানি, প্রথমে আছে সেলস, সেখান থেকে আছে ভ্যারিয়েবল কস্ট, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে কি পাই আমরা? কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে আমরা মাইনাস করবো ফিক্সড কস্ট, মাইনাস করলে আমরা কি পাবো? ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটার ফুল মিনিং ইবিআইটি এর। সেখান থেকে বাদ দিব ইন্টারেস্ট, এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে ইন্টারেস্টটা বাদ যায় প্রথমে, ইন্টারেস্ট। এখন বলতে পারবো এই মানগুলো, এই মানগুলো তোমার প্রশ্নে থাকবে। হুম, সেখান থেকে ইন্টারেস্ট মাইনাস করে আমরা পাবো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে মাইনাস করবো ট্যাক্স, ট্যাক্স, এই ট্যাক্স আমরা কিভাবে মাইনাস করব? এই আর্নিং বিফোর ট্যাক্সের উপরে আমরা ট্যাক্স রেট দেওয়া থাকবে প্রশ্নে একটা, সেটা আমরা ধরবো, ধরে আমরা ট্যাক্স এটা থেকে, হয়তো আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে মাইনাস করবো, পাবো হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। সেখান থেকে মাইনাস করবো হচ্ছে প্রিফার্ড স্টক ডিভিডেন্ড। প্রশ্নে কখনো কখনো প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড থাকে, কখনো থাকে না, থাকলে মাইনাস করবো, না থাকলে মাইনাস করবো না। সো প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডটা মাইনাস করবো এখান থেকে, এই আর্নিং আফটার ট্যাক্স থেকে মাইনাস করে ফাইনালি আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা বলি আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক বা ইএসইএস। এই ইনকাম স্টেটমেন্ট কিন্তু আমাদের এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথে লাগবে, সো এটা একটু মুখস্থ করে ফেলবে সবাই। এবং আমি কিছু ফর্মুলা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, ফর্মুলাগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলে প্রথম কাজ কি তোমাদের এইটা, এটা এই যে তিনটা, একটু কাইন্ডলি আমি পিডিএফ আমি আজকে দিব কিনা কনফার্ম না, কাইন্ডলি একটু এই তিনটা লিভারেজ এবং এই ইনকাম স্টেটমেন্ট একটা স্ক্রিনশট নাও সবাই প্লিজ, খাতায় তুলে ফেলবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়েছো আশা করি সবাই। তিনটা লিভারেজের নাম, তাহলে তোমাদের আগামী ক্লাসে আমি কিন্তু ধরবো তিনটা লিভারেজের নাম, ইনকাম স্টেটমেন্ট কোথায়, কিভাবে এটা করে, কিভাবে আসলো, কোনটা থেকে কিভাবে আসলো। এবার সূত্র যদি বলি, প্রথম এই সূত্রটা, আমি সূত্রগুলো মার্ক করে দিচ্ছি, সবগুলো পড়তে হবে না, এই যে এটা, এটা, এই 2 নম্বর পড়া লাগবে না, তাহলে এটা এটা স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে একটা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই ইবিআইটি। এরপরে একটা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের সূত্র, এটা, এটা দুইটা, ডিগ্রি অফ টোটাল লিভারেজের সূত্র এটা, যেগুলো কার মার্ক করে দিচ্ছি জাস্ট এগুলাই পড়বা তোমরা। আর এই যে এই দুটা ফর্মুলা, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি এর ফুল মিনিং কি? ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, এই দুটা ফর্মুলা একটু পড়বো।
তাহলে মোট 6টা ফর্মুলা দিলাম, আমি 6টা ফর্মুলা একটু মুখস্থ করে একটু স্ক্রিনশট নিয়ে নাও কাইন্ডলি। হুম, গ্রুপে পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ। নিয়েছো আশা করি স্ক্রিনশট। সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ক্যাপিটাল স্ট্রাকচার, তুমি যে ছবি দিয়েছো এটা ক্যাপিটাল স্ট্রাকচার। দেখো এটা সম্পূর্ণ আলাদা। হুম, ক্যাপিটাল স্ট্রাকচার যদি শুধু থাকে, লিভারেজের সাথে ক্যাপিটাল স্ট্রাকচার ইনক্লুড আছে, সেটা সামান্য একটা দুটো ম্যাথ, কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার যেহেতু ওখানে আছে, তোমাকে আরো কিছু বেশি ম্যাথ করতে হবে, ওটা এখানে না। লিভারেজ নাই, তুমি যে ছবি দিয়েছো কে জন্য, আনহা তাসনিম, তোমাদের লিভারেজ নাই ওখানে, তোমাদের শুধু ক্যাপিটাল স্ট্রাকচারের পার্টটা, এটা তোমাদের আলাদাভাবে করাই দেওয়া হবে। তোমাদের জন্য মনে হয় অন্য একটা চ্যাপ্টার শুরু হয়েছে খুব সম্ভবত, ফরহাদ ভাইয়া শুরু করেছে এটা চ্যাপ্টার, তাই না? কোন চ্যাপ্টার শুরু করেছে ফরহাদ ভাইয়া? খুব সম্ভবত শুরু করবে এটা নতুন চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? ফিনান্স তো শুধু এটাই দিছে মানে আচ্ছা ঠিক আছে, আপনার তুমি আর এটা ভাইয়ার সাথে আমরা আলোচনা করে নেবো, যাদের এটা নাই তারা তাহলে কি করবে, এটা আলোচনা করে ভাইয়ারা গ্রুপে বলে দিবে। ওকে, তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার যারা, তারা স্কিপ করতে পারো ক্লাস। হ্যাঁ, তোমাদের নাই এটা মনে হচ্ছে। মনে হচ্ছে ডিভিডেন্ড পলিসি, এনভায়রনমেন্ট, ক্যাপিটাল বন্ড, স্টক ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেট, না তোমাদের নাই এটা। হ্যাঁ, লিভারেজ নাই তোমাদের। ওকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, 4 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যে যত শর্টকাটে প্রশ্নগুলো করা যায়। হ্যাঁ, একটু শর্ট টাইমে প্রশ্ন করবো, প্রশ্ন যদি থাকে কারো। স্যার কন্ট্রিবিউশন মার্জিন অর্থ কি? কন্ট্রিবিউশন মার্জিন অর্থ হচ্ছে সাধারণত আমরা কন্ট্রিবিউশন মার্জিনে একটা অর্থটা না বলে আমরা যদি এভাবে করে বোঝাই, মার্জিন মানে হচ্ছে প্রফিট, কন্ট্রিবিউশন মানে হচ্ছে আমরা সাধারণত সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে যে অ্যামাউন্টটাকে বলা হয়, এটা আমরা সাধারণত প্রফিট বলি সাধারণত। এখন এই প্রফিটটা কোন লেভেলের প্রফিট? কন্ট্রিবিউশন লেভেলের প্রফিট। এটাকে আমরা কন্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি? অবদান। এরকম জাস্ট এটার মিনিং দিয়ে আমি এখানে বোঝাবো, তোমরা এখানে কন্ট্রিবিউশনে বাংলা অর্থ তো আমরা কোনো কিছু অবদান বুঝি, বা কারো কোনো কোনো কিছু, কারো কোনো যার ইম্প্যাক্ট কে বুঝি। সো এখানে আমরা মার্জিন বলতে আমরা প্রফিট বলবো, মার্জিন মানে প্রফিট অ্যাকচুয়ালি। সো এটা কিসের প্রফিট? সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে যে প্রফিটটা বলে, সেই মার্জিনটাকে, সেই প্রফিটটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন হিসেবে প্রকাশ করে থাকি। কি বলেছো? আনিকা নামে একজন দিয়েছে লিভারেজ, এটা আছে, এটা যে দিয়েছো আছে, তোমার লিভারেজ আছে যে দেখতে পাচ্ছি, এগারো ভাই দশমিক এক এটা চ্যাপ্টারে সেকেন্ড লিভারেজ ইয়ার আছে। ম্যানেজমেন্ট ভাইয়া ডিপার্টমেন্ট, আমি বলতেছি কি এনইউ। আমাদের অ্যানুয়াল ফার্স্ট ইয়ারের হচ্ছে এই যে ক্যাপিটাল স্ট্রাকচার যে অধ্যায়টা আছে এটার মধ্যে লিভারেজ কাকে বলে কি এগুলা মানে ফার্স্টে দেখলাম আছে, আবার হচ্ছে সূত্রও মিলতেছে। তাহলে করো। কোন ডিপার্টমেন্ট? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার ন্যাশনাল ফার্স্ট ইয়ার ভার্সিটি। ন্যাশনাল। হ্যাঁ। হুম, ঠিক আছে। আহ, তাহলে তোমাদেরকে, তোমাদের যে ফরাদ ভাই যে এরকম যে যারা দিচ্ছে এটা, যে এরকম এরকম আমার মনে হয় তোমাদের গ্রুপে অনেকেই দিচ্ছে, আমি যেটা দেখা শেয়ার করছি এখন, এটা যদি তোমার গ্রুপে দেওয়া থাকে, এটা একটু এটা নিচে কমেন্ট করবা, দিয়ে লিখে দিও ফরহাদ ভাইকে মেনশন করে যে ভাইয়া এখানে আমাদের বা এই সমস্যাগুলো দরকার ভয়েস দিয়ে বলবা, বা ফরহাদ ভাইকে ডিরেক্টলি নক দিবা, বা ফোন দিবা, তাকে দিয়ে বলবো ভাইয়া এটা একটু সলভ করে দেন। ঠিক আছে, ভাইয়া নক করে ক্লিয়ার করে দিবে। যদি থাকে আমার মনে হয় তাহলে করা ভালো। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে সাধারণত যদি এটা থাকে, তবে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ক্যাপিটাল স্ট্রাকচার এর মধ্যে থাকার কথা না, এটা সেকেন্ড ইয়ার 7 কলেজ, আমার মনে হয় না এটা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে লিভারেজের এই পার্টটা থাকার কথা। তারপরেও যদি থেকে থাকে তাহলে আমাকে, অথবা আমাকেও দিতে দেখাতে পারো, যে এটা ছবি সহ দিতে পারো আমাকে, আমার ফেসবুকে বা মেসেঞ্জারে, আমি দেখে দিতে পারবো তাহলে যে এটা কন্টেন্টের মধ্যে আছে কিনা। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার ফিনান্সের জন্য কি আলাদা কোনো গ্রুপ আছে না, ফেসবুকে? এখনো গ্রুপ করিনি, আমি এই মাসে খুলবো একটা গ্রুপ। না, ওইরকম মেসেঞ্জার গ্রুপ আছে কিনা সেটা কোচিং আছে পিডিএফ টা কিনা, তাহলে আমি কোথায় পাবো? প্রবলেম সলভিং এই মুহূর্তে কোনো গ্রুপ নাই, আমি খুলে দিব একটা গ্রুপ, দেখি যদি প্রবলেম সলভিং এর জন্য আর কি। ভাইয়া আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি তো নবম অধ্যাতে প্রথম পার্টে লিভারেজের পার্টটা আছে অঙ্কগুলো। তাহলে অবশ্যই আছে, করতে হবে। ওকে, অবশ্যই করবে, যাদের সরাসরি আছে তাদের তো আর কোনো প্রশ্নই আসে না, অবশ্যই করতে হবে।
যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, তোমরা স্যার স্কিপ এই এখনো পিডিএফটা তোমরা আগে একটু কোথায় দেখো পাওয়া ভিতরে যাবে? ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে লিভারেজের কোনো পার্ট আছে কিনা, যদি থাকে তাহলে তোমরাও করবা এটা, দেখো এটা। হুম, আর কারো কোনো প্রশ্ন? আমাদের ক্লাস টাইম শেষ, আমাদের আর 1 মিনিট সময় আছে সামনে। সো আমরা এখন আর ক্লাস প্রশ্ন নিচ্ছি না, যদি কোনো প্রশ্ন এরপরেও থাকে আগামী ক্লাসে আমরা প্রশ্ন উত্তর দিব। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে অথবা পার্সোনালি আমাকে নক দিন, ইনশাআল্লাহ রিপ্লাই করবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি